বাবা, আমার তো খুব ক্ষুধা পেয়েছে। তাহলে আমি সারাদিন কাজ করব কি করে? আর কাজ না করলে তো মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে পারবো না। এ কি, এই গাছটায় তো একটা কাঁঠাল ধরে আছে, সেটাও আবার কাঁচা। পাকা কাঁঠাল হলে তবুও খেতে পারতাম। কাঁঠালটা উপরে দেখতে কাঁচা হলেও ভিতরে কিন্তু ঠিক পাকা পাবে। তুমি কাঁঠালটা পেড়ে খেতে পারো পাখি। এ কি গাছ, তুমি আবার কথা বলতেও পারো? তুমি বুঝি জাদুই গাছ, তাই না? আচ্ছা ঠিক আছে গাছ, আমি তাহলে তোমার কাঁঠাল পেড়ে খাচ্ছি। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে ক্ষুধা নিবারণ করার জন্য। এখন মেয়েটার জন্য কিছু খাবার নিয়ে যেতে পারলে অনেক ভালো লাগতো। এ কথা বলার সাথে সাথে সেখানে এক ঝুড়ি খাবার চলে আসে। এ কি, এখানে খাবার এলো কি করে? গাছ, তুমি কি আমাকে খাবার দিলে? আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ কেউ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে যদি তার তিনটি ইচ্ছের কথা বলে, তাহলে আমি তার তিনটি ইচ্ছে পূরণ করে দেই। তুমি তো অনেক ভালো, তাহলে তুমি আমার আরো দুটি ইচ্ছে পূরণ করে দিবে, তাই তো? অবশ্যই দিব। বলো, তোমার আর কি কি ইচ্ছে পূরণ করতে হবে? তুমি আমার মতো উড়বে, আর আমার সাথে আমার বাড়িতে গিয়ে আমার মেয়ের সাথে থাকবে। কারণ আমার মেয়ে একা বাড়িতে থাকতে খুব ভয় করে। তুমি ওর পাশে থাকলে আমি সন্ধ্যা পর্যন্ত পাখিদের কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার খাবারের কখনো অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে তোমার বাড়িতে চলো। এরপর টুনি কাঁঠালকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর দুজন উড়তে উড়তে বাড়িতে চলে আসে। মা, তুমি আজ কাজে যেতে না যেতে খাবার আর কাঁঠাল নিয়ে আসলে যে? এত টাকা তুমি কোথায় পেলে মা, বলো তো শুনি। তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে, আর সব শুনে টুকি ভীষণ খুশি হয়ে যায়। কাঁঠাল, তুমি অনেক ভালো। তাহলে আমি তোমার শরীরের কিছু অংশ খেয়ে তোমাকে তিনটে ইচ্ছে পূরণ করতে বলবো। আচ্ছা ঠিক আছে, খেতে পারো। ও মা, তোমার শরীরটা আবার আগের মতো হয়ে গেছে। কি অদ্ভুত জাদু জানো তুমি। যাই হোক, এবার আমার ইচ্ছে তিনটে শোনো। আমার তিনটা বন্ধু আছে, কনক, পারুল আর সালু। এই তিনজনের জন্য 3 প্যাকেট মিষ্টি দাও। ওরা মিষ্টি খেতে খুব পছন্দ করে। টুকি এ কথা বলার সাথে সাথে সেখানে